আচ্ছা, একটা মজার তথ্য কি জানেন? এশিয়ানদের মধ্যে সবচেয়ে লংয়েস্ট ক্যারিয়ার কার? দ্বিতীয় নম্বর একজন বাংলাদেশি আছে, এই কথাটা সবার শেষে বলবো। আচ্ছা, শুরু করি। কেমন গেল বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ফার্স্ট টেস্ট? শুরুতে যেভাবে উইকেট গিয়েছিল সে তুলনায় ভালোই করেছে, কারণ দিন শেষে 4 উইকেটে 301 রান শেষ করেছে, সেটা খুবই ভালো। প্রথমে সাদমান এবং জয় আসলে তেমন ভালো খেলেনি, কিন্তু নাজমুল হোসেন শান্ত যে ফর্মটা ওয়ানডে থেকে ক্যারি করে নিয়ে আসছেন সেটা আসলে দুর্দান্ত ছিল, এবং এই জন্যই বাংলাদেশ পুরো সেশনটা বাংলাদেশ ভালো করেছে। এবং নাজমুল কিছু রেকর্ডও করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে 50টাকে সেঞ্চুরিতে যে কনভার্সেশন রেট, এটা ডন ব্র্যাডম্যান এবং জর্জ হেলির পরেই শান্তর অবস্থান। আপনি চিন্তা করতে পারছেন, ডন ব্র্যাডম্যান যার কনভার্সেশন রেট 69%, সেখানে শান্তর কনভার্সেশন রেট হচ্ছে 64.30%। এটা হিউজ শান্তর জন্য। এরপরে শান্তর যে রেকর্ডটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপ্টেন, অ্যাজ এ বাংলাদেশি ক্যাপ্টেন হিসাবে সর্বোচ্চ সেঞ্চুরি, সেটা 5টা। এরপরে মমিনুল 4টা, মুশফিক 3টা। এই রেকর্ডগুলো শান্ত করেছে। আরও একটা রেকর্ড আছে শান্তর, সেটা হচ্ছে 2023 থেকে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি যে ব্যাটসম্যানগুলো করেছে ওয়ার্ল্ড ওয়াইড, শান্ত সেখানে আপনার 7 নম্বরে আছে 7টা সেঞ্চুরি নিয়ে। এটাও অনেক ভালো একটা রেকর্ড। মমিনুলের জন্য খারাপ লাগছে, কারণ লাস্ট 4টা ইনিংসে মোটামুটি সেঞ্চুরি মিস করেছে। 82 একটা, 63 একটা, 87 এবং আজকে 91 রানে আউট হয়েছে। এটা খুবই দুঃখজনক। যে কোনো একটা সেঞ্চুরি যদি করতে পারতো, শান্তর মধ্যে কনভার্সেশন রেটটা একটু ভালো হতো, সেটা বাংলাদেশ দলের জন্য ভালো হতো। যেটা বলতেছিলাম, এশিয়ানদের মধ্যে সবচেয়ে লংয়েস্ট ক্যারিয়ার হচ্ছে সচিন টেন্ডুলকারের, আর সেকেন্ড লংয়েস্ট ক্যারিয়ার এটা হচ্ছে আমাদের মুশফিকুর রহিমের। তার ক্যারিয়ার হচ্ছে 20 ইয়ার্স, মানে 20 ইয়ার্স 348 দিন, 20 বছর 348 দিনের ক্যারিয়ার তার। ধন্যবাদ।